বাচ্চারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিল যে আম্মু এই মাছটা সুন্দর করে একটু ভুনা করে দাও। তো আমি করে দিব বলে অলসতার কারণে আমি আর তৈরি করে দিতে পারিনি, সব কিছুই ছিল কিন্তু করতে পারিনি। তো যাই হোক, আজকে ওদের সেই পছন্দের নারকেল দিয়ে একটা মাছ ভুনা করে দিব। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চারা নাস্তা করতেছে, এখন রান্নাবান্না করব। সব কিছু রেডি করে রাখছি। মেয়েও নিচে গিয়েছিল, তো এই ভিডিওটা কদিন আগে করা ছিল, তো আজকে ভিডিওটার সাথে একটু অ্যাড করে দিলাম। তো মেয়ে বাইরে গিয়েছিল, বাইরে থেকে একটু ফুচকা নিয়ে আসছে। তো ওর খেতে মন চাচ্ছিলো, সকাল থেকেই খালি জ্ঞানর করতেছে, আম্মু কয়টা টাকা দাও না, একটু ফুচকা কিনে খাই। তো আমি বললাম অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন কেন খাবা, বেশি সময় নাই দুপুরবেলা খাওয়ার জন্য। তো বললো খাবো, ভাত খাবো, তুমি আগে দাও, আমি টাকা দাও, আমি নিচ থেকে যাই নিয়ে আসি। তো কি আর করার, যে নিয়ে আসলো, আমার বাসার নিচে থেকেই নিয়ে আসছে। তো আমি খেতে চাইনি, বললো আমি এবার ওই দিক দিয়ে রান্নার জন্য সব প্রিপারেশন নিতেছিলাম। তো মেয়ে বললো যে আম্মু একটু খেয়ে নাও। যাই হোক, এই ছোটো ছোটো ফুচকাগুলি আমার কাছে খেতে ভালোই লাগে। তো ওরকমটা খেতে পারি না, আমার আবার গলা বুক জ্বলে, আমি খেতে পারি না। বাচ্চারা যে কী পছন্দ করে আল্লাহ মাবুদ জানে এটা কি আছে এরকম। যাই হোক, আমার ছোটো মেয়েও অনেক পছন্দ করে, আর আমাকেও দিতেছিল কয়েকটা পিস, আমি আর খাই নেই। 2 পিস খাওয়ার পরে আর নিই নেই, যে বললাম যে আর খাবো না। তো বললাম তুমি খাও। তো বললো এতগুলি একা একা খাবো আমি খাও তুমি, সমস্যা নাই। তো মেয়েটা খাচ্ছে। এই তো আমি এবার চলে আসলাম রান্নাঘরে। আমি এই মাছগুলি বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে যে আম্মু ঘরে করা চিংড়ি মাছ আছে, তুমি নারকেল দিয়ে রান্না করে দাও। তো আমি চেয়েছিলাম আর একটু বেশি করে যদি মাছ আনা হইতো, তাহলে একটু বেশি করে রান্না করতে পারতাম। তো বাচ্চা বাবাকে বলেছিলাম, সে সময়ের কারণে আর বাজার যেতে পারেনি, আর নিয়েও আসতে পারেনি। এই কয়টা মাছ ছিল, তো বাচ্চারা খুবই রিকোয়েস্ট করতেছিল, ওদের এই পছন্দের একটা রান্না, এই খাবারটা ওরা অনেক পছন্দ করে। তো অনেক দিন ধরে বলতেছিল যে আমাকে যে আম্মু একটু রান্না করে দাও। তো আমি অলসতার কারণে নারকেলটাও কাটি নাই, আর ওদেরকে রান্নাও করে দিই নি। তো যাই হোক, নারকেল তো কাটতে কাটতে একাই চা আমি একটা আমি খেয়ে ফেলছি কুড়াইতে কুড়াইতে, আর একটা রেখে দিয়েছিলাম। তো এখন আমার বাচ্চাদের পছন্দের একটা চিংড়ি মাছ নারকেল দিয়ে একটু ভুনা করতেছি। তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, অনেক দিন ধরে বলতেছিল, তো যার কারণে আজকে একটু রান্না করে দিতেছি। আর বেশি ছিল না, অল্প কটাই ছিল, ওদের হয়ে যাবে। তো আমি এইভাবেই করে রান্নাটা করলাম। আর নারকেলটা হালকা একটু বেটে নিছিলাম, একেবারে মিহি করি নাই, হালকা একটু বেটে তারপর আমি রান্নাটা করতেছি। তো এখানে আমি রেগুলার সব ধরনের ময় মশলা দিয়ে দিব অল্প অল্প করে, আমি আমার মতন করে রান্না করতেছি। আর আমি জানি আমার আপুরা এবং আন্টিরা অনেক সুন্দর করে রান্নাবান্না করেন, আমার থেকেও সুন্দর করে। আমি ওরকমভাবে পারি না, তো যতটুকু যা পারি আমি আমার মতন করে রান্না করার চেষ্টা করি। কিন্তু আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এভাবেই তারা অনেক পছন্দ করে আমার হাতের রান্নাবান্নাগুলি। তারা খুবই প্রশংসা করে, আমি যেভাবে রান্না করি তারা খুবই প্রশংসা করে। যাই হোক, আমি এভাবে করে রান্নাটা বসিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে এভাবে একটু করে ভুনা করে দিলাম। একবারে শুকনো শুকনো করব, এখন আর করব না। তো প্রায় হয়ে আসছে, ওইখান দিয়ে আমি চালটাও ধুয়ে রাখছি, একটু পরে ভাতটা বসিয়ে দিব। আর তো হয়ে গেছে, আরও শুকনো শুকনো করব তেল তেল উঠে আসা পর্যন্ত। তো কেমন হয়েছে আমার এই রান্নাটা, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্নাটা, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। এই সময় একেবারে শুকনো শুকনো করছি, তো খুবই ভালো লাগতেছিলো দেখে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে দেখে এই খাবারটা। তা আপনাদের কাছেও রিকোয়েস্ট করতেছি, কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই একটু জানাবেন কমেন্টে। তো এখন ছেলে চলে আসবে, খাওয়া দাওয়া করবে, ভাতও বসিয়ে দিলাম। এর মধ্যে ছেলেও চলে আসছে, তোকে বললাম তুমি গোসল করে না, রেডি হও, তারপরে তোমাকে খাওয়াই দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।